সেদিন পুঁইশাকটা খেয়ে জিভে এত স্বাদ পেয়েছি যে শেষমেশ কিন্তু পরে গিয়ে আবার কিন্তু পুঁইশাক নিয়ে এসেছি। তোমরা তো দেখেছো, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর তাই কিন্তু পুঁইশাকগুলো নিয়ে বসে গেছি। আজকে ভেবেছি চিংড়ি মাছ দিয়েই করব। এর আগের দিন কিন্তু করেছিলাম হলো গিয়ে নিরামিষভাবে করেছিলাম, কোনোরকম চিংড়ি মাছ দিইনি। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে। তো এর পরে ইচ্ছা আছে একদিন মাছের মাথা, মাছের তেল এগুলো দিয়ে করলে না খুব ভালো লাগে খেতে। তো বিয়ে বাড়িতে বা বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই বানানো হয়, মাছের তেল, তারপরে মাথা কাটা যা থাকে সব দিয়ে। তো আমার কাছে এই চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছটা দিয়ে কিন্তু পুঁইশাকটা বানিয়েছিলাম। তার মধ্যে দেখো এখানে ধরো কুমড়ো আর মিষ্টি আলু আর হলো গিয়ে পুঁইশাক, তো এই দিয়ে কিন্তু আমি কিন্তু একদম সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম এই পুঁইশাকটা। তো আমার বর কিন্তু পুঁইশাক খেতে অতটা ভালোবাসে না। ও বলেছে যে আমি কতটা ভালো খাই না। তো হোটেলে কখনও যখন আগে খেত তখনও কিন্তু পুঁইশাক নাকি কখনও খায়নি। বলেছে যদি হতো নিত না, বলতো যে না খাবো না। তো আমি কিন্তু বলেছি ঠিক আছে তুমি খেয়ে দেখো কতটা ভালো হয়। তো সেই কথা মতো কিন্তু খেয়ে ওর খুব ভালো লেগেছে, তাই কিন্তু পুঁই শাকটাও খেয়েছিল। তো চিংড়ি মাছ দিয়ে খেয়েছিলাম। আর রাত্রেবেলা ভেবেছিলাম একটু অন্য কিছু করব। তো অন্য কিছু বলতে কি করবো ভাবতে ভাবতে আমি কিন্তু এদিকে একটু ভাবলাম যে একটু রোল বানাই। তো রোল তো একা হাতে অসুবিধা হয় করতে, খুবই মুড়তে টুড়তে অসুবিধা হয়, মুড়তে ঠিকভাবে পারি না। তাই ভাবলাম যে রোলটাকে একটু অন্যভাবে করব, মানে আলাদাভাবে করব। পরোটাটাকে আলাদা করে রাখবো, ডিমটাকে ঝুড়ি মতো করে নেব, আর সস দেবো, আর হলো গিয়ে আলাদাভাবে এরকম শসা টসা কেটে শসা পেঁয়াজ কেটে নেব। মানে পুরো রোলই হবে কিন্তু পরোটা স্টাইলে খাওয়া হবে। মানে টেস্টটা পাবে কিন্তু মুখে গিয়ে রোলের স্বাদ, কিন্তু খাওয়া হবে পরোটা স্টাইলে। এরমভাবেই বানাবো। তো আমার হাতটা না একটু কেটে গেছে, যার জন্য কাটতে কিন্তু খুব সমস্যা হচ্ছিলো। তো চলো কাটি, এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো দেখেছো কেটে গেছে কীরকম। তো আমার না এই বটিটা প্রচুর ধার, জানো তো, একদম পাতলা তো, আর প্রচুর ধার, যার জন্য যখনই শাক কাটি কিংবা যে কোনো জিনিস কাটি হাত একটু না একটু কাটবেই। তো কেটে গেছে সকালবেলা ওই শাক কোচাতে গিয়ে, মানে আগের দিন, তাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে হাতটা কেটে গেছে। আর এই শশাটাকে কিন্তু আমি এভাবে ছাড়িয়ে নিয়েছিলাম, শশা পেঁয়াজ। তো ভাবছিলাম এর মধ্যে একটু পনির দিলে আরও ভালো হতো, কিন্তু পনিরটা না ছিল না। তাই আমি ঠিক আছে এরকমই বানাই। তো শশাটাকে আমি এইভাবে কিন্তু কুচিয়ে নিলাম। আর এখানে দুটো শশা দিয়েছি, আমার কাছে না আর শশা ছিল না, থাকলে হয়তো আরেকটা দিতে পারতাম। তো সেই শশা নিয়েছিলাম, শশাটা শেষ হয়ে গেছে, পরে আবার গিয়ে নিয়ে আসতে হবে। তাও যে শশাগুলো যে ভালো আছে আমার ভাগ্যই ভালো, কারণ এখন কিছুদিন ফ্রিজে সেভাবে ভালোভাবে না রাখলে না শশা দেখেছি কেউ শুকিয়ে যায়, নরম হয়ে যায় কীরকম একটা। তাই মোটামুটি ভালো আছে, ভালো করে কভার টভার করে রেখেছি। তো এইভাবে দেখো আমি কিন্তু শশাটাকে কুচিয়ে নিলাম, নিয়ে কিন্তু এবার আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কুচিয়ে নেব। তো চলো এগুলোকে কেটে নিই ঝটপট করে। আর লঙ্কা দেবো, এই কাঁচা লঙ্কা দেবো, দিয়ে সুন্দর করে কিন্তু ওটাকে মানে একসাথে স্যালাডটাকে কেটে কিন্তু আমি রেখে দেবো। সব কিছুকে সুন্দর করে কেটে আর এরকম রেডি করে নিয়েছি। এবার কিন্তু আমি পরোটা বানাতে যাব। আর কি বলো তো, পরোটার পরিমাণটা না একটু বেশি হয়ে গেছিলো। প্রথমে কিন্তু আমি ঠিকঠাকই মেখেছিলাম, তারপরে আমার মনে হচ্ছে একটু যদি কম পড়ে, তারপরে আবার একটু নিয়ে মাখছিলাম। তো এরকম করতে করতে কিন্তু মানে একটা দুটো পরোটা একটু বেশি হয়ে গেছিলো। তো এইভাবে কিন্তু আমি কিন্তু প্রথমে হালকাভাবে সেঁকে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি পরে কিন্তু ওটাকে ভালো করে ভাজবো। পরোটাগুলোকে আমি এইভাবে ভেজে নিব, ভেজে নিয়ে কিন্তু পরে আমি কিন্তু তেলে ভেজে নেব। তো এখানেও কিন্তু আমার অলরেডি এই যে দেখো, দেখতে পাচ্ছ গরম গরম কিন্তু হালকা একটু সেঁকে রেখে দিয়েছি। এবারে কিন্তু তেল দিয়ে ফাইনাল ভেজে নেব। তো চলো এগুলোকে ভেজে নিই, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাচ্ছে। চলো। আর কি বলো তো, দোকানের রোলগুলো না খেয়ে ঠিক পোষায় না। এখনকার রোলগুলো প্রচুর পাতলা করে দেয়, মানে একদম মানে ঠিক যেরকম রুটি যেরকম বানায় ওরকম রুটির মতো পাতলা করে, যার জন্য ঠিক ভাল লাগে না খেয়ে। ওর থেকে বরঞ্চ বাড়িতে একটু ভালো করে বানালে সব কিছু পনির টনির বা চিকেন দিয়ে করলে তো আরও ভালো হয়। তো সেটা ভালো হয়। এই যে ডিম বার করে নিয়েছি, আর কবে থেকে একটা লেবু দেখি ফ্রিজের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, খাওয়াই আর হয় না, সেই বার করি আর পড়ে থাকে। তো সেটাকেও কিন্তু বার করে নিয়েছিলাম। আর এখানে দেখো এরকম 4টে ডিম দিয়েছিলাম, দিয়ে কিন্তু এই তাওয়াটাতেই কিন্তু ভেজে নিয়েছিলাম। মানে প্রথমে ভেবেছিলাম কড়াই বার করবো, তারপরে হলো আবার কড়াই আবার কেন মাখবো, আবার যেটা আছে সেটার মধ্যে করেই ভেজে নিই।
তো আমি কিন্তু এরকমভাবে দেখো 4টে ডিম কিন্তু ভেজে নিয়েছিলাম। একটু অসুবিধা হয়েছিলো জায়গায়, যেহেতু জায়গাটা পুরো ফ্ল্যাট, তো ভাজতে গেলে মানে সাইড থেকে বেরিয়ে যাচ্ছিলো। তো এইভাবেই আমি কিন্তু আস্তে আস্তে করে আমি কিন্তু সব ডিমগুলোকে এইভাবে কিন্তু ভেজে নিয়েছিলাম, মানে ঝুড়ি মতো করেছিলাম, ঠিক ঝুড়ি করে নিয়ে তারপরে কিন্তু দেখো এর মধ্যে এরকম মানে সব স্যালাডগুলো লাস্টে একটু পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু টস করে নিয়ে ওর মধ্যে মানে হালকা একটু ফ্রাই করেছি, ফ্রাই না ঠিক হালকা একটু এপিট ওপিট করে নিয়ে বের করে নিয়েছি। নিয়ে শসা, পেঁয়াজ, তারপরে একটু লবণ দিয়ে আর লেবুটাকে একদম চিপড়ে দিয়ে, লেবুটাও উঠে গেল ফ্রিজে থেকে পচার থেকে, বরঞ্চ সব উঠে গেলে মনে হয় যেন শান্তি। তো এটাও উঠে গেল, উঠে এবারে কিন্তু মেখে নিয়ে আর এরকম সস দিয়ে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। আর রাত্রেবেলায় কিন্তু আমি কিচেনটাকে আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো কী বলো তো, মানে আমি না মানে কাজের কাজ টাইম মতো করে নিই সব কিছু। দেখো সব বেশি বাসন টাসন মেজে নিয়েছিলাম। তো ভাবলাম যে আবার সকালবেলা রান্না করতে হবে, আর ওইভাবে ফেলে রাখলে আবার কী বলো তো নোংরা, তো আমার ভালো লাগে না। আমি রান্না করতে করতে ভাবি কতক্ষণে এই জিনিসটাকে পরিষ্কার করবো, গ্যাস ফ্যাসগুলো মুছে পরিষ্কার করবো। কারণ যেহেতু আটা ফাটা মাখলে, তো কিংবা ধরো এই রুটি ফুটি করতে গেলে, রুটি ভাজাভুজি করার সময় না অনেক গুঁড়ি পড়ে, রুটির গুঁড়িগুলো চারিদিকে গ্যাসের চারিদিকে হয়ে থাকে। তো সেগুলোকে আমি সুন্দর করে সব পরিষ্কার করে নিয়ে আমগুলোকে পোড়া দিয়েছিলাম, ঠিকঠাক পোড়েনি। তো তোমরা তো দেখেছিলে বন্ধুরা, তো ঠিকঠাক পোড়েনি বলে তো আজকে ভাবলাম যে এগুলোকে এরকম সেদ্ধ দিয়ে দেবো। তো তার জন্য কিন্তু আমি কিন্তু দেখো এই বোটাগুলোর কাছে একটুখানি কেটে দিয়েছি, যদি আবার ভেতরে বাস্ট ফাস্ট করে কোনো মানে ঠিক নেই। তো ওই জন্য আমি এরকম হালকা করে কেটে দিয়েছি, যাতে মানে বাষ্প যদি জমে তাহলে কিন্তু সেটা যাতে বেরোতে পারে এখান থেকে। তো তার জন্য কিন্তু এইভাবে একটু কেটে দিয়েছি, দিয়ে কিন্তু প্রেসার করে সিটি দেবো। দেখি তো এগুলো ভালো সেদ্ধ হয় কি হবে না জানি না ঠিক কীরকম হবে। তো দেখো আমি কিন্তু সিটি দিয়ে দেবো। আর এদিকে চলে এসে আমি একটু মিস্ত্রিগিরি করতে, কারণ অ্যাকচুয়ালি এই পিঁড়িটা কিন্তু আমি বানিয়েছিলাম, মানে কাঠের টুকরো যা ছিল সেগুলো কিন্তু ওই পেরেক দিয়ে, যখন মিস্ত্রিদের সব জিনিসপত্র টুলসগুলো এখানে রেখে গেছিলো, তো তখন কিন্তু আমি বসে এই পিঁড়িটাকে আমি বানিয়েছিলাম। দেখো মানে ঠিক অতটা সুন্দরভাবে বানাতে পারিনি, পেরেক দু একটা উঠে আছে একটাতে। আর এটার ওপর কী করি বলো তো, আমি এরকম গাছে এই টবগুলোকে এরকমভাবে সাজিয়ে রাখি, তো এরকম রেখে দিই ডাইনিংয়ের কাছে। আর এদিকে একটুখানি আমার কাছে এই যে বললাম সানমাইকার একটু ছিল, তো সানমাইকারটাকে ভাবলাম যে এটাকে মাপ করে কাটবো। তো আমি এটাকে কিন্তু কেটেছি, ওই যা ছিল ঘরে চাকু টাকু দিয়ে সুন্দর করে সেভ করে কাটতে গিয়ে যেত ভয় লাগছিল না, ভাবছিলাম যদি পট করে ফেটে যায়, চিট লেগে যায়, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। তো আমি কিন্তু অনেক সুন্দর করে দেখে মানে আমি কেটেছি, কারণ এই যখন মিস্ত্রিরা কাজ করছিল তখন ওদের কাছ থেকে দেখেছি ওরা কী করে কোন টেকনিকে কাটে। তো দেখে কিন্তু আমি একটু কাজ শিখে নিয়েছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি এই আঠা ফাটাগুলো পড়ে আছে, তো অল্প একটু আঠা পড়ে আছে, দু একটা প্রায় শুকিয়েই গেছে। তাই ভাবলাম আঠাটা যখন সেই আছে, তো এটাকে এরমভাবে এর ওপরে রাখবো, কারণ এই যে কেটে থেকে এই কেটে বাদ দিয়েছি আমরা, ওরকমভাবে একটুখানি আঠা দিয়ে পেস্টিং করে দিলে ওই পিঠার ওপর দেখতেও ভালো লাগবে, আর মানে একটু আঠাটাও চলে যাবে ওর সাথে, মানে বেকার রেখে থেকে নষ্ট হবে। তো এই দেখো আমি কিন্তু ওই আঠাগুলোকে এরকমভাবে মেখে নিয়েছিলাম। তো এই সবই কিন্তু মিস্ত্রিদের দেখে শেখা। তো আমার কাছে তো টেপ ছিল না, ওদের কাছে যেমন দেখবে টেপ থাকে, তো টেপ দিয়ে আবার কত সুন্দর আটকে দেয়। তো আমার কাছে টেপ ছিল না, ওইভাবেই আমি কিন্তু সবগুলোকে দেখো মানে এর ওপর সুন্দর করে চারিদিকে আঠাটাকে মাখিয়ে নিচ্ছিলাম। নিয়ে আর কি করেছি বলো তো, ওই পিঁড়িটার ওপরে পেতে রেখে আর তার উপরে যত টপ ফপগুলো সবগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন সেট করে দিয়েছি। তো ওটাকে ওরকমভাবে রেখে দেবো আজকে, মানে সারাদিন যেদিন মানে লাগিয়েছি সেদিন সারাদিন রেখে দেবো। তো পরে দেখবো ওটা আস্তে আস্তে ওটা কিন্তু আটকে যাবে, যেহেতু ভালো আঠা। এই যে তোমাদেরকে বললাম না, এই সব টপগুলো যত টপ ছিল সব টপগুলোকে নিয়ে এসে এর ওপর লাগিয়ে দিয়েছে। তো কী করবো, এই সাইডগুলোতে না ওরা কি সুন্দর এক ধরনের টেপ লাগায়, বুঝলে তো। তো সেই টেপগুলো আমার কাছে নেই, সব নিয়ে চলে গেছে। তো সেই জন্য এইভাবেই কিন্তু আটকে দিয়েছি, কিন্তু আমগুলো সেট হয়ে যাবে। সিটি দিয়ে নিয়েছি, আর এখানে 3টে সিটি দিয়েছি, আর জলটাকে ফেলে দিয়েছি। তো এবার আমি দেখবো যে সেদ্ধ হয়েছে কি না। সেদিন না হয় মানলাম যে পোড়াতে অসুবিধা থাকতে পারে, কিন্তু আজকে তো আমি সেদ্ধ করেছি, আজকে দেখি তো এটা সেদ্ধ ঠিকঠাক হয়েছে কি না। দেখো তাও কিন্তু সেভাবে গলেনি, জানো তো, মানে ঠিক যেরকম গলে যাওয়ার কথা সেভাবে কিন্তু গলেনি। কি না আমগুলো কি জাতের আম কে জানে, দেখেছো। এই দেখো শক্ত, আমাকে এরকম অনেকটা চিপে তারপরে কিন্তু এই পাল্পগুলো বার করতে হচ্ছে। তো এটা যদি টক আম হতো না, তাহলে দেখতে এতক্ষণ একদম গলে একদম পাক হয়ে যেত। দেখো তাও শক্ত, পুড়িয়েছি তাও শক্ত ছিল। আজকে সেদ্ধ করলাম প্রেশার কুকারে, তাও কিন্তু একই দশা। তো সবগুলোকে এইভাবে ছাড়িয়ে আর এইভাবে রেখে দেবো। আর কি করবো বলো তো, এই একটু জল জিরা, তারপরে হলো গিয়ে ভাজা জিরে গুঁড়ো ফুড়ো দিয়ে একটু শরবত টাইপের করে রাখলে ভালো লাগে, জানো।
বেশ ভালো লাগে। এই যে, তো এইভাবে রেখে দিই। আর এই একটা আছে, তিনটে দিয়েছিলাম সিটি, তিনটেই একই দশা। এইভাবে আমি ফ্রিজে রেখে দেবো, মানে ওই পাল্পটাকে রেখে দেবো, জল সমেত না, এইভাবে পাল্পটাকে রেখে দেবো। এবার বড় অফিস থেকে এলে এরমভাবে মানে শরবত টাইপের করে দিলে ভালো লাগে, একটু জলজিরা দিয়ে ভালো লাগে। আর তো টক খাওয়া তো খুবই ভালো। আর ডালে তুমি কত খাবে, ডালে চাটনিতে করতে গেলে গাদাখানেক চিনি লাগবে, আর বেশি চিনি খাওয়াও কিন্তু শরীরের জন্য ভালো না, তাই কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে। তো কারা কারা দুপুরবেলা ঘুমাও? আমার কিন্তু দুপুরবেলা ঘুমাতে একদমই ভাল লাগে না। তো আমি না দেখেছি দুপুরবেলা যদি ঘুমাই না, তাহলে কিন্তু রাত্রেবেলা একেবারেই ঘুম আসে না। তো কেন জানি না, আমি দুপুরবেলা ওই জন্য ঘুমাই না। অনেক প্রবলেম হয় রাত্রেবেলা, বলতে গেলে 1টা বেজে যায়, 2টো বেজে যায়, কিন্তু মানে বিছানায় এপাশ আর ওপাশ করবো, কিন্তু ঘুম আমার কোনো মতেই আসবে না। যার জন্য কিন্তু আমি দুপুরবেলা একেবারেই ঘুমাই না। আমি কিন্তু মানে যা ঘুমানোর রাত্রেই ঘুমাই। ঘুমটা একটু বেশি হয়, কিন্তু রাত্রেই আমি ঘুমাই, দুপুরবেলা কিন্তু আমি ঘুমাই না। তো কেন জানি না, আমার না বাংলাদেশের লোকগুলোকে এত ভালো লাগে না যে কি বলবো। কারণ আমি না যখনই বিশেষ করে একটু ফেসবুকে বেশিরভাগ একটু বাংলাদেশি ভিডিওগুলো দেখি, তো সেগুলো দেখলে আমার না আমার মায়ের কথা খুব মনে পড়ে। ঠিক আছে, তো বাংলাদেশের কিছু কিছু মানুষদের দেখেছি যে কিছু কিছু ওদের না ওয়ার্ড থাকে যেগুলো আমার খুব ভালো লাগে। যেমন ওরা না বাড়িকে বলে বাসা, যেমন আমরা বলি আমাদের বাড়িতে আসবেন, ওরা কি বলবে না আমাদের বাসায় আসবেন। ঠিক আছে, তারপরে কেউ বলে মোগো বাসা, এগুলো বিভিন্ন রকম ডিস্ট্রিক্টের ভাগ থাকে, তো সেগুলো বলে। তারপরে বলে আমরা যেমন বলি সকাল থেকে না প্রচুর বৃষ্টি হচ্ছে, ওরা বলবে ঝোলার বৃষ্টি হচ্ছে, ঝোলার বৃষ্টি। তারপরে একটু খাবার হলে ঝোলার খাওয়া খা। ঠিক আছে, মানে খাওয়াও ঝোলা, মানে আমরা ঝোলা বলতে কি বুঝি, যে কোনো ব্যাগ কিংবা থলে, কিন্তু ওরা সেটা বোঝে না। ওরা বোঝায় ঝোলা বলতে যে অনেক, ঠিক আছে, সেরকমই কিছু ওরা বোঝায়। তো এগুলো খুব ভালো লাগে। তারপরে হলো গিয়ে বলে যে যেমন আমরা বাচ্চাদের কোনো দুষ্টমি করলে আমরা কি বলি, দিমু এককারে বলে ওরা, আমরা বলি যে কি যে একটা দেবো, ওরা বলবে দিমু এককারে। ঠিক আছে, তো কিছু কিছু কথাগুলো আমার এত মিষ্টি লাগে না যে কি বলবো। তারপর বলে হালার পো হালা, তো এগুলো কিন্তু আমি আমাদের ওইখানেও শুনতাম যে অনেকে যারা বাংলাদেশি তারাও এরকম বলতো। তো ফেসবুকে তো আমি মাঝে মাঝে যখন এই সমস্ত ভিডিওগুলো দেখি, তো সেইগুলো কথাগুলো শুনলে না আমার বিশেষ করে মানে তাদের কথা মনে পড়ে যায়। আর ওই মানে ওদের ভাষাগুলো আমার খুব ভালো লাগে, কি কিউট লাগে আমার কাছে, মানে খুব মজা লাগে একটা, মানে ওদের ভাষাগুলো। তো আরও অনেক কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো মানে শুনলে না আমার খুব ভালো লাগে, আর মায়ের কথাও মনে পড়ে। তারপরে ছোটোবেলা না যখন বলতো যে মনু, আমরা বলি জানা শোনা এই কাজটা করে দে না, বাচ্চাদেরকে বলি। তো ওরা বলে কি বলে জানো, ওরা বলে এই কাজটা একটু কইরা দিবি মনু। আর যখনই আমার মা আমাদের দিয়ে কোনো কাজ করাতে চাইতো, যখন বলতো মনু, তখন আমি আর আমার দিদি না রীতিমতো ঝগড়া শুরু করে দিতাম। বলতাম কি যে না মা আমাকে মনু বলেছে, ও বলে না মা আমাকে মনু বলেছে। ঠিক আছে, মানে মনুর ক্রেডিটটা নেওয়ার জন্য মানে দুজনের মধ্যে প্রায় তর্কও শুরু হয়ে যেত। তো এই কথাগুলো না খুব মনে পড়ে, আর যেগুলো ভিডিওতে যখন দেখি তখন কিন্তু আমার মায়ের কথাও খুব মনে পড়ে, আর খুব ভালো লাগে, কিউট লাগে। তো কারা কারা আছো এরকম বাংলাদেশি আর এরকমই কথাগুলো ইউজ করো, তো আমার তো ভীষণই ভালো লাগে। আর একটা জিনিস, যে বাংলাদেশি লোকরা দেখেছি যে ওরা না বাবা মাকে না মানে প্রায় আপনি বলে কথা বলে। মানে আমরা যেমন বলি যে তুমি বলি, তো ওরা কিন্তু আপনি বলে, মানে এই সম্মানটা ওরা দেয়, আমি দেখেছি। তো আমি তখন ভাবলাম যে আমাদের ওখানেও দেখতাম যে যারা এরকম অনেকে আছে না যে বয়স্ক মানুষরা আসতো তাদের মানে মেয়েদের বাড়িতে, তো দেখতাম যেরকম আপনি মানে তাদেরকে বাবা মাকে আপনি বলে ডাকতো। তো আমি তখন জানতে চাইছি যে তোমরা আপনি বলো কেন, কারণ আপনি বললে আমার কাছে মনে হয় কি যে পর লাগে, মানে আমার কাছে মনে হয় যে তুমি বললে ঠিক আছে, আর আপনি বললে বাইরের লোক বোঝায়, আর মানে তুমি বললে নিজের লোক বোঝায়। তো ওরা বলে না আমরা ছোটো থেকেই এরকম মানে আপনি বলেই ডাকি, আর এরকম ডাকতে হয়। তো এরকম এই জিনিসটাও আমি দেখেছি ওদের মধ্যে। না, আজকে কিন্তু আমি দুধ চা কিংবা লিকার চা কোনোটাই নিয়ে বসিনি। আজকে আমি নিয়ে বসেছি একটু গরম জলের মধ্যে 1 চামচ মধু, আর সাথে কিন্তু নিয়েছি 2টো বিস্কিট। তো এটাই দিয়ে কিন্তু আমি সন্ধ্যেবেলা টিফিনটা আমি সেরে নিয়েছিলাম, আর কিছু খাইনি। আর কিন্তু মানে আমার কি বলো তো উটকো সময়, আর উটকো খাবারের ইচ্ছা হয়। তো যখন যেরকম ইচ্ছা হয়, যে সকালবেলা এটা খাওয়ার কথা সেটা আমি কিন্তু খাচ্ছি সন্ধ্যেবেলা। তো যখন টাইম পাই, যখন যেরকম ইচ্ছা হয় তখন আমি সেরকম খাই। তো এই যে চাটা নিয়ে চা বলবো না, এদিকে বলবো হলো গিয়ে গরম জল মধু দিয়ে। তো এটা নিয়ে কিন্তু এবার বসে পড়েছি, আমার সময় একান্তে কাটাবো। তো টাটা বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।